ঈদের টার্গেট গরুর ব্যাপারী আর অন্য সময় বিদেশ ফেরত যাত্রী। টার্গেট ব্যক্তিকে বাসে তুলে শুরু হতো অমানবিক নির্যাতন। টাকা ও মূল্যবান সামগ্রী লুটে নিয়ে ভিকটিমকে ফেলে দেওয়া হতো নির্জন স্থানে। কোরবানির ঈদে গরুর ব্যাপারীদের টার্গেট করা ওই চক্রের 10 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি জানায় চক্রটি 250টি ডাকাতির ঘটনা ঘটিয়েছে। সাকিবুর রহমানের রিপোর্ট। 16 জুন সন্ধ্যা, ঈদের ঠিক আগের দিন পশু বিক্রি করে ময়মনসিংহ যাওয়ার জন্য বাসে ওঠেন 5 ব্যাপারী। সিসিটিভির ফুটেজে সেই দৃশ্য দেখা যায়, কিন্তু এরপরই বাসে স্টাফ বেশে থাকা ডাকাতরা হামলে পড়েন তাদের উপর। ব্যাপারীদের হাত পা বেঁধে শুরু হয় নির্যাতন। ভয়ভীতি দেখিয়ে ছিনিয়ে নেওয়া হয় গরু বিক্রির সব টাকা ও মোবাইল ফোন। ডাকাতি শেষে খিলক্ষেত এলাকায় নির্জন জায়গা দেখে ব্যাপারীদের নামিয়ে দেওয়া হয়। ময়মনসিংহ ডাকতেছে, পরে আমরা ময়মনসিংহের গাড়ি হুন্ডা পরে গাড়িতে উঠছি, 200 টাকা করে ফুরাইয়া উঠছি। তোলার পরে আমরা মনে করুন গাড়ি ওঠার সাথে সাথে আমাদের এমনভাবে ধরছে আমরা ছিটে বসতেও পারি নাই। মাটি দূর করে গামছা দিয়ে ফেস মারিয়া মনে করেন গিয়ে এই যে দাগ ঈদে করছে। পরে মনে করেন আমরা তো অজ্ঞান একজন, পরে কিছুক্ষণ পরে আমরা কর্মীতলা ওইখানে ভালাই থইয়া পরে গেছে। 5 জনের মধ্যে 2 জন এক জায়গায় নামাই দিছে আর 2 জন আরেক জায়গায় নামাই দিছে। আরেকজন নিয়ে 20 মিনিট পরে আমাকে নামাই দিছে। গলার মধ্যে গামছা ফেসাই হারিয়া 2 জনের ধরছে, সিটের মধ্যে 10-12 জন লোকে দইরা মনে করেন যে আমার যে ফোন তো পারছে এই ফোন তো মারধর করছে, যে যান বাঁচাইছে অনেক কষ্ট করিয়া। গামছা দিয়ে পেঁচ দিয়ে শ্বাসরোধ করে কিলঘুষি মারতে থাকে। তারপরে অবস্থায় আমাদের কাছে টাকা পয়সা ছিনিয়ে নেয়। এমন অভিযোগের পর নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অবশেষে ধরা পড়ে ডাকাত চক্রের 10 সদস্য। জব্দ করা হয় নগদ টাকা, মোবাইল ফোন, চাকু ও ডাকাতির কাজে ব্যবহার করা বাসটি। গোয়েন্দা পুলিশ জানায়, আন্তজেলা ডাকাত দলটি এক দিন এক বাস ভাড়া করে ঈদের আগে ডাকাতি করত। এক দিন তো একটা গাড়ি নেই, প্রতিদিন যে একটা বাস ভাড়া করে তা না, এক দিন একটা বাস ভাড়া করে এটা দিয়ে যাত্রী তুলে আর ঢাকা কোনো সময় বলে জামালপুর যাবে, আসলে জামালপুর না, ঢাকা শহরেই ইউটার্ন করে, অর্থাৎ আব্দুল্লাহ ইউটার্ন করে, কোনো সময় টঙ্গী ইউটার্ন করে, আবার এই পথে গিয়ে ওদের এক জায়গায় নামিয়ে দিয়ে আবার আরেকটা জায়গায় চলে যায়। তাদের আবার সোর্স আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গাগুলিতে করে। আর যখন ঈদ না থাকে তখন তারা এয়ারপোর্টের দিকে থাকে। আপনারা যান প্রবাসী অনেক ভাইরা, তারা বিদেশ থেকে বাংলাদেশে আসে, তারা অনেক মালপত্র নিয়ে আসে, এইগুলি তাদের নজর থাকে, এগুলি তারা ছিনিয়ে নিয়ে যায়। চক্রটি এখন পর্যন্ত 250টি ডাকাতির তথ্য দিয়েছে। গরুর হাটে তাদের লোকজন থাকে এবং তারা দেখে পাইকাররা গরু বিক্রি করে কোন দিকে যায়, সেখানেই তারা তাদেরকে বাসে তোলার চেষ্টা করে, অথবা ঘরমুখী মানুষ যারা বাড়িতে যায়, গেলে হয়তো তাদের বেতন বা বিভিন্ন কিছু নিয়ে তো বাড়িতে যায়, কোরবানি দেওয়ার জন্য যায়, সেখানে তারা তাদের কাছে সর্বস্ব চিনিয়ে নেয়। এবং তারা আমাদের কাছে যেটা স্বীকার করেছেন, তারা এই পর্যন্ত 200 থেকে 250 ডাকাতি তারা করেছেন। এবং বিশেষ করে এই ঈদকে ঘিরে তারা খিলক্ষেত, আবদুল্লাপুর, এয়ারপোর্ট, টঙ্গী, এই জায়গাগুলি তারা 6 থেকে 7টা ডাকাতির ঘটনা তারা আমাদের কাছে স্বীকার করেছেন। এবং খিলক্ষেতের রাজুক মার্কেটের সামনে 4 জনকে তুলে তারা 5,90,000 টাকা, 3টা মোবাইল ছিনিয়ে নিয়েছেন। ঈদুল আজহার 8 থেকে 10 দিন আগে এয়ারপোর্টের সামনে থেকে একজন প্রবাসীকে তুলে নিয়ে, এটারও মামলা হয়েছে, তার কাছ থেকে রিয়েল নগদ সব তুলে নিয়েছেন। কেবল ঈদের আগের দিন রাজধানীতেই 8টি ডাকাতির কথা স্বীকার করেছে চক্রের সদস্যরা। আরও কয়েকজন জড়িত আছে, তাদেরও আমাদের ডিবি টিম গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছে। সাকিবুর রহমান, RTV, ঢাকা।